সন্ধ্যা হলেই সে খতরনাক গ্যাং লিডার হয়ে ওঠে, কিন্তু দিনের বেলায় সে পুরোপুরি বদলে গিয়ে একজন ভদ্র স্কুল শিক্ষক হয়ে যায়। সে খেয়াল করলো স্কুলের প্রিন্সিপাল একটু প্রোটেক্টিভ স্যুট পরে রুম থেকে বের হচ্ছে। কাঁদো কাঁদো চোখে আরো একজন স্কুল শিক্ষক সেখান থেকে বেরিয়ে আসে। সে জানতে পারে এই ক্লাসটি সবচেয়ে ভয়ঙ্কর ক্লাস এই স্কুলের মধ্যে, যেখানে প্রত্যেকটি বাচ্চা অত্যন্ত বেয়াদব। কোনো শিক্ষকই তাদের পড়ানোর সাহস করে না। যখন সে ক্লাসরুমে যায় সে দেখে কেউ রান্না করছে বা কেউ সোশ্যাল মিডিয়া লাইভে আছে, কেউ কিংবা খেলাধুলা করছে, তবুও সে রাগ করে না, বরং সে পিং পং খেলার সঠিক টিপস দেয়। এটি দেখে একটি ছেলে খুব রেগে যায়, তার রাগের মাথায় তার দিকে র্যাকেট ছুঁড়ে মারে। পরের মুহূর্তেই সবাই অবাক হয়ে যায়, সেই লোকটি দ্রুত সেটি সরিয়ে দেয়। তখন সে তার নিজের পরিচয় দেওয়া শুরু করে। বাচ্চারা তার কথায় কোনো মনোযোগ দেয় না। একটি ছেলে দাঁড়িয়ে বলে পড়াশোনার কোনো মানেই হয় না, সবাই গ্যাং লিডার হতে চায়, তাদের কেউই জানে না যে লোকটি তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই একজন গ্যাং লিডার। বাচ্চাদের মন জেতার জন্য সে একটি শর্ত রাখে, যদি বাচ্চারা 7 দিনের মধ্যে তাকে হারিয়ে দেয় বা অপমান করে তাহলে সেই স্কুল ছেড়ে দিবে, আর যদি না পারে তাহলে তাদের মন দিয়ে পড়তে হবে। বাচ্চারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। পরের দিন তারা ক্লাসের দরজার ওপর তারা আটার একটি টাপ রাখে, কিন্তু সেই শিক্ষক ছাতা নিয়ে আসে, যার কারণে আটা উল্টো বাচ্চাদের ওপরেই পড়ে যায়। সে যখন চেয়ারে বসে বাচ্চারা তার দিকে অনেক কিছু ছুঁড়ে মারে, কিন্তু সে তার ছাতা দিয়ে সবকিছুই বাঁচিয়ে নেয়। তারা তার চেয়ারে আঠা লাগিয়ে রেখেছিল। যখন একটি ছেলে খুশি হয়ে তার কাছে আসে তখন সে খেয়াল করে সে তো বসেইনি, তার বডি কন্ট্রোল ছিল অবিশ্বাস্য। সে সেই ছেলেটিকে ধরে সেই চেয়ারে বসিয়ে দেয়। বাচ্চাগুলো হাসতে হাসতে গুলিয়ে পড়ে। ছেলেগুলো হার মানল না। শেষমেশ তারা একটি চূড়ান্ত পরিকল্পনা করে, তার গাড়িতে একটি নকল বোমা রাখে যাতে তার ভয় ক্যামেরা বন্দি করা যায়, কিন্তু তারা জানে না যে গাড়িতে আসল বোমা আছে। বাচ্চাদের এই নিষ্পাপ দুষ্টামি দেখে শিক্ষকটির মন গড়ে যায়। যখনই সে বুঝতে পারে বোমাটি আসল, সে চিৎকার করতে করতে গাড়ি থেকে বাইরে আসে। বাচ্চারা ভাবে তার মজাটা কাজ করে গেছে, কিন্তু তখনই সে একটি বাচ্চাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই বোমা ফেটে যায়। সবাই অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বাচ্চাদের বুঝ আসে যে এই শিক্ষক কোনো সাধারণ মানুষ নয়। তারপর সবাই তার সামনে মাথা নত করে নিজের ভুল স্বীকার করে এবং প্রতিজ্ঞা করে যে তারা এখন থেকে তার কথা শুনবে।